কিরে বন্ধু, কেমন আছিস? এই তো বন্ধু ভালো আছি। তোর কাছে আসলাম একটু দরকারে। আচ্ছা, কি দরকারে আসছিস বল। বন্ধু, আমার একটা হেল্প কর। আমার কিছু টাকা লাগতো, আবার একটা নতুন ব্যবসা শুরু করতাম। তুই তো জুয়া খেলিস। কিছুদিন আগে শুনলাম গ্রামীণ ব্যাংক থেকে নাকি 1 লক্ষ টাকা লোন নিছিস। সে লোন নিয়েও সে টাকা নাকি জুয়া খেলে সব শেষ করে দিছিস। বন্ধু, এবারের মতো একটা লাস্ট সুযোগ, তুই আমাকে একটু টাকাটা নিয়ে দে। আমি নতুন করে একটা ব্যবসা শুরু করি। আর সব চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন আমি অলরেডি ভালো হয়ে গেছি। আর এখন মনোযোগ সহকারে আমি ব্যবসায় করব। তুই প্লিজ একটু টাকাটা একটু যদি নিয়ে দিতিস। বন্ধু, আমার কাছে তো টাকা পয়সা নাই। তা বাজার থেকে সমুদ্র থেকে নাকি লোন দিচ্ছিস, তা ওখান থেকেই নে। বন্ধু, আমি তো বাজারের সমিতি থেকে লোন নিছিলাম, তো বাড়িতে সমস্যার কারণে ঠিকমতো পরিশোধ করতে পারি নাই। তো এই জন্য কেউ আমাকে আর লোন দিতে চাচ্ছে না, মানে আমাকে বিশ্বাসই করতেছে না। তো মানুষ তো কিভাবে লোন দিবে? তুই তো মানুষের বিশ্বাসের মর্যাদা রাখতে পারিস না, সময় মতন পরিশোধ করতে পারিস না। সময় মতো পরিশোধ করতে না পারলে মানুষ তো কিভাবে আর লোন দিবে? তো বন্ধু, বাজারে তো তোকে সবাই বিশ্বাস করে, তো তুই যদি আমাকে এইবারের মতো টাকাটা নিয়ে দিতিস তো খুব ভালো হইতো। বন্ধু, আমি তোকে টাকাটা নিয়ে দিতে পারি একটা শর্তে। যদি তুই আর কখনো কেজিনো না খেলাস, কথা দিতে পারিস, ভালো মতন ব্যবসা করিস, তাহলে আমি তোকে টাকাটা নিয়ে দিতে পারি। তুই বাজারে দেখা করিস আমার সাথে, আমি সমিতি থেকেই লোন নিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই আমার অনেক বড় উপকার করলি। আচ্ছা থাক বন্ধু, তাহলে বিকেলে বাজারে দেখা হবে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। মেহেদি ভাই, শুনলাম বাজার থেকে নাকি ভূগোলকে টাকা নিয়ে দিচ্ছেন। আপনি ওকে কেন টাকা দিচ্ছেন? ও তো শুধু জুয়া খেলায় টাকা নষ্ট করে, ও তো কখনো টাকা পরিশোধ করতে পারবে না। সে তো জুয়া খেলে, আমিও জানি, কিন্তু সে এসে আমাকে বলছে সে নাকি ভালো হয়ে গেছে, এজন্য আমি তাকে টাকা নিয়ে দিছি। প্রত্যেকটা মানুষকে একবার করে সুযোগ দেওয়া উচিত ভালো হওয়ার জন্য। সেই কখনো ভালো হবে না, আমার কথাটা মাথায় রাখেন। আমি চলে গেলাম। তার কই যাচ্ছেন? ভূগোল ভাই তো বাজারে সমিতি থেকে টাকা নিছিল, তো সেই টাকার জন্য আমি কিস্তি নিতে যাচ্ছি ভূগোলদার বাড়িতে। তা আপনি কোথায় যাচ্ছেন? আমিও তো ওই দিকে যাচ্ছি, চলেন একসাথে যাই। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে যাই। কি ব্যাপার ভাই, ভূগোল ভাইয়ের বাসায় দেখছি তালা মারা, ভূগোল ভাই তো বাসায় নাই। কোথায় গেছে আপনি কি বলতে পারেন? স্যার, ও তো অনেক মানুষের থেকে টাকা নিছে, সে টাকা দিতে পারবে না বলে সে কালকে রাতে ঢাকা চলে গেছে। ভাই, আমি তো ওকে টাকা দিতে চাই নাই, কিন্তু মেহেদির ভাই বলছিল তো ও যদি টাকা দিতে না পারে তাহলে আমি রিস্ক নেবো, এই কারণে আমি তাকে টাকাটা দিয়েছিলাম। তাহলে কি করা, চলেন মেহেদি ভাইয়ের কাছে যাই। কি ব্যাপার বলুন ভাই, আপনি আজকে কেন গেলেন আমার বাসায়? মেহেদি ভাই, আপনার কাছে আসলাম। আমরা তো ভূগোলকে টাকা দিতে চাই নাই, কিন্তু আপনি রিস্ক নিয়েছিলেন যে আমি টাকা পরিশোধ করে দেবো, এর কারণে আমরা ওকে টাকা দিয়েছিলাম। আজকে তার বাসায় গেছিলাম, সে তো বাসায় নেই, তার বাসায় তালা দেওয়া। পরে এই ভাইয়ের কাছ থেকে শুনতে পাইলাম সে নাকি কালকে রাতে ঢাকা পালিয়ে গেছে, এই কারণে আপনার কাছে আসলাম। কি বলেন ভাই? সে যে আমার কাছে বলছিল ব্যবসা করবে, ভালো হয়ে যাবে, এজন্য আমি তাকে টাকাটা নিয়ে দিয়েছিলাম, কিন্তু সে যে আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করবে এটা তো আমি আগে জানতাম না। ভাই, আমি এত কিছু জানি না, আমি আপনার ভরসায় টাকা দিয়েছিলাম। এখন সে যেহেতু পালিয়েছে, টাকা আপনাকে পরিশোধ করতে হবে। আপনাকে 3 দিনের সময় দিয়ে গেলাম, আপনি টাকা পরিশোধ করবেন। যদি টাকা পরিশোধ করতে না পারেন তাহলে আপনার নামে আমি মামলা করবো। মেহেদি ভাই, আপনাকে বলছিলাম না আমার কথাটা মিলে যাবে। আরে মানুষ মানুষ যে এত বড় বেঈমান হয় তা আগে জানতাম না। মানুষকে কখনো অর্থ সম্পদ দিয়ে বিশ্বাস করা যায় না। আজকে তার হাতে নাতে প্রমাণ পেলাম আমি। আপনারা এই ভিডিও দেখে কি শিখলেন? যে আর কাউকে আপনারা সাহায্য করবেন না, এটা আপনার ভুল ধারণা। আমরা শুধুমাত্র সমাজের কিছু খারাপ মানুষের চিন্তাধারাকে তুলে ধরছি। আসলে জীবনে সবাইকে একবার করে সুযোগ দেওয়া উচিত, কারণ কেউ কেউ ভালো হয়ে যেতে পারে। তাই সবাইকে যে আপনারা ভালো হওয়ার জন্য সাহায্য করবেন না এমনটা কিন্তু নয়। সবাইকে আপনারা সাহায্য করবো, জীবনে একবার করে হলেও সে ভালো হতে পারে। ধন্যবাদ।